হ্যালো এভরিওয়ান, আমি মুহতাসিমা চলে আসলাম টেকনোলজিক্যাল আরেকটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে মূলত আমি আপনাদেরকে এরকম একটি ওয়েবসাইট বা এরকম একটি অ্যাপ্লিকেশন শেয়ার করতে চলেছি, যে ওয়েবসাইট অথবা অ্যাপ্লিকেশনটির দ্বারা আপনারা আপনাদের যে কোনো জায়গার 14 দিনের আবহাওয়ার ভবিষ্যৎটি দেখতে পারবেন। যে কোনো ঘূর্ণিঝড়ের ইনফরমেশন নিজেই কালেক্ট করতে পারবেন, তাছাড়া আরো টেম্পারেচার বা আমাদের যেসব জিনিসগুলো আমাদের আবহাওয়া বিষয়ে প্রয়োজন হয় ওই সব বিষয় আপনারা জানতে পারবেন। তো চলুন আজকের এই ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক। তো আপনারা জাস্ট দেখতে পাচ্ছেন যে আমরা এই মুহূর্তে মোবাইল স্ক্রিনে চলে আসছি। তো এখন মূলত আমরা ওই অ্যাপ্লিকেশনটিকেও ব্যবহার করতে পারি, অথবা ওটা আমরা ব্রাউজারে যে কোনো ব্রাউজারের মাধ্যমে এটাকে ব্যবহার করতে পারি। আর হ্যাঁ, আপনারা যদি আমার গতকালকে ভিডিওটি, যে হারমিট অ্যাপ নিয়ে যে ভিডিওটি ছিল, এই যে এই অ্যাপ্লিকেশনটি হারমিট, এটি নিয়ে একটি বিস্তারিত একটি ভিডিও দিয়েছি। এই অ্যাপ্লিকেশন কিন্তু সাধারণ নয়। হ্যাঁ, হতে পারে এটা একটি 3 MB-এর অ্যাপ্লিকেশন, কিন্তু এটা আসলেই দারুণ একটি অ্যাপ্লিকেশন। কারণ এই অ্যাপ্লিকেশনটিতে আপনি পেয়ে যাচ্ছেন আপনার দরকারি 300 বা 400 অ্যাপ্লিকেশন, যেটা আসলেই অনেক অবাককর, তাও এটাই সত্যি। তো আপনি যদি আমার গতকালকের ভিডিওটি না দেখে থাকেন, তাহলে ডিসক্রিপশন বক্সে আমি ভিডিওটির লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে দেখে আসতে পারেন, অথবা উপরের আই বাটনটা আপনারা টাচ করে দিতে পারেন। তো এখন আমরা হারমিটে মূলত আমরা windy.com-এর যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটা আমরা পেয়ে যাব। আর আপনাদেরকে আমি গত ভিডিওতে দেখিয়েছি যে কী করে আপনারা যে কোনো ভিডিওকে এরকম হোম স্ক্রিনে নিয়ে আসবেন। তো আজকে আর আমি এটা সম্পর্কে যাচ্ছি না, তাহলে আমাদের অনেক দেরি হয়ে যেতে পারে। তো আপনারা জাস্ট এই হারমিট অ্যাপ থেকে একটু সোয়াইপ করলে, আপনি যদি এটাকে শর্টকাট করে থাকেন, তাহলে এখানে আপনারা উইন্ডি বলে সেই অ্যাপ্লিকেশনটিকে পেয়ে যাবেন। তো আপনারা জাস্ট এক ক্লিকে এখানে চলে যেতে পারেন, কিন্তু আমি এখানে যাচ্ছি না, কারণ আমি অন্যদের সুবিধার্থে আমি অন্য কিছু ট্রিক্সও ব্যবহার করে দেখাচ্ছি। তো আপনারা যদি অ্যাপ্লিকেশনটা আরও বেশি মানে প্রফেশনালভাবে আরও বেশি সুন্দরের কারণে চান, সো আপনারা এই মুহূর্তে যেটা করবেন সেটা হচ্ছে আপনারা জাস্ট আপনাদের যেই প্লে স্টোর রয়েছে ওই প্লে স্টোরে আপনারা জাস্ট একবার ট্যাপ করে ফেলবেন। এরপর জাস্ট সার্চ বক্সে যে আপনারা একটি টাইপ করবেন WINDY উইন্ডি লেখার পরে জাস্ট আপনারা একটি সার্চ দিয়ে দিবেন। তো উইন্ডি দেওয়ার পর আপনারা উপরে সবার উপরেই এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন windy.com। তো এটাকে আমরা সংক্ষেপে উইন্ডি বলছি। তো দেখতে পাচ্ছেন এটার কতগুলো ভালো ইন্টারফেস আছে, যেখানে আমরা মূলত পরিষ্কারভাবে আর কি আমাদের জায়গাটাকে আমরা দেখতে পারবো। তো যাই হোক, আমরা অ্যাপটাকে ইনস্টল করতে পারি। যদি অ্যাপটা আমাদের কাছে মনে হয় যে আমি ইউজ করবো না, আমার ইন্টারনাল স্টোরেজে আর বেশি জায়গা নেই এটার মতো, তো দ্যাটস আপনারা যে কোনো প্রিয় ব্রাউজারটিকে ওপেন করে নিলাম, যেরকম ক্রোম। তো জাস্ট ক্রোম থেকে আমরা এখন আমাদের সার্চ বক্সে টাইপ করব windy.com। কিন্তু আমি আপনাদের সুবিধার্থে এই মুহূর্তে আমার এই ভিডিওটিকে আমার এই স্ক্রিন রেকর্ড ভিডিওটিকে রোটেট করে দিচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এখন আমি আমার এই স্ক্রিন রেকর্ড ভিডিওটিকে রোটেট করে দিয়েছি। তো এখন জাস্ট আমরা এই সার্চ বক্সে যে টাইপ করব windy.com। তো জাস্ট আমরা এখান থেকে অ্যাপ্লিকেশনটির মতো উইন্ডি দিলাম। সো আপনারা দেখতে পাচ্ছেন এদিকেই আমাদের .com যেই স্পন্সর আছে, মানে .com বলে একটা আছে, আমরা এখানে টাচ করে জাস্ট সরাসরি আমরা windy.com-এ এখন চলে যাব। অ্যান্ড ওখানে যে আমাদের আসল কাজ শুরু হবে। তো আপনাদের ঠিক এরকম একটি ইন্টারফেস প্রথমেই চলে আসবে। তো আমি আপনাদের আরেকটা কথা বলে রাখি, আমাদের কিন্তু ভারতে একটি ঘূর্ণিঝড় আঘাত এনেছিল, যার নাম হচ্ছে বুরেভি। তো এখন আমরা যদি ওটার আগের অবস্থানে যেতে চাই, তো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের টাইম। তো আমরা একটু এদিকে সোয়াইপ করে আমরা আমাদের অনেকটা সময়ের আগে চলে যাচ্ছি। সো জাস্ট এখানে আমরা জুম করছি, অ্যান্ড দেখতে পাচ্ছেন এখানে একটি নিম্নচাপ আছে। তো এখন আমি আপনাদেরকে মূলত এই নিম্নচাপের মাধ্যমে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো কী করে আপনারা যে কোনো ঘূর্ণিঝড়কে আর কি ইউজ করতে পারেন, অথবা ইনফরমেশন কালেক্ট করতে পারেন। হ্যাঁ, আর
এখান থেকে আপনাদের কিছু সেটিং করে নিতে হবে আপনার মন মতো, যাতে আপনি চালিয়ে একটু মানে শান্তি পান। এর কারণে আপনাদের এই 3 ডট যে মেনুটি আছে, এই 3 ডট মেনুতে টাচ করে দেবেন আপনারা। দেন এই জায়গাতে আপনারা জাস্ট সেটিংস বলে একটা অপশন পাবেন। তো এই কষ্ট করে এই সেটিংস অপশানে একটু ট্যাপ করে দিবেন আপনারা জাস্ট, ব্যাস। এখানে উইন্ড দেখতে পাচ্ছেন, এখানে কিলোমিটার হিসেবে উইন্ডটা দেওয়া আছে। আপনারা চাইলে কিলোমিটার পার আওয়ার দিতে পারেন অথবা যেটাই সেটাই দিতে পারেন। কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় কিলোমিটার পার আওয়ারটা আমার কাছে আর কি আমার মনে হয় ভালো হবে, তাই আমি এটাকে সিলেক্ট করে দিলাম। টেম্পারেচার আমরা ডিগ্রি সেলসিয়াসই রাখবো। রেইন আমরা মিলিমিটারই মানে রাখবো, আমি যদি সাজেস্ট করবো আর কি। আর এখান থেকে বাকিগুলো যা দেওয়া আছে আমরা সেরকমই রাখবো। তো এরপরে জাস্ট আমরা এখান থেকে যে স্যাটেলাইট কি দেওয়া আছে আমরা এখান থেকে মূলত সি দিতে পারি অথবা অ্যাপ দিতে পারি, কিন্তু আমি কেতেই দিচ্ছি না। তো এখানে অ্যানিমেশন অফ উইন্ড দেখতে পাচ্ছেন। আর আপনি যদি আমার সাজেস্ট করেন যে আমি এখানে কোনটা দিব অ্যানিমেশন অফ উইন্ডে, তাহলে আমি বলবো নর্মালে দেওয়া থাকবে, কিন্তু আপনি হাইয়ে দিবেন, কারণ তাহলে আপনার এটা আর কি বেশি সুবিধা দিবে। তো আমি হাইয়ে এটাকে দিয়ে দিলাম। তো এরপরে জাস্ট এখানে আরও কিছু আছে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। তারপরে জাস্ট আমি সেটিং থেকে এখন ব্যাক করে নিচ্ছি। তো এটি হচ্ছে আমাদের মূল ইন্টারফেস। তো এখান থেকে এখন আমি আপনাদেরকে বলতে বেসিক একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। তো এখন জাস্ট আমরা এখান থেকে আমাদের যে এটা কতটুকু আছে কিলোমিটার, মানে এখন এই মুহূর্তে আমাদের নিম্নচাপের মূলত বাতাসের আবহাওয়া কীরকম, তো এটি জানার জন্য আমাদের 3 ডট মেনুতে আমাদের এটি টাচ করে দিতে হবে 3 ডটে। দেন এখান থেকে নিচে সোয়াইপ করলে আমরা উইন্ডের নিচে উইন্ড গাস্ট দেখতে পারবো, এই যে উইন্ড গাস্ট। তো আমরা উইন্ড গাস্টে একটু টাচ করে দেবো, তাহলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে আমরা জাস্ট কোনো একটা জায়গাতে এরকম করে একটু ট্যাপ করবো একটি। তো এরকম দেখতে পাচ্ছেন এখানে 26 কিলোমিটার পার আওয়ার চলে আসছে। তো এখান থেকে আমি যে কোনো স্পেসিফিক জায়গা মানে কিলোমিটারটি আমরা দেখে নিতে পারবো। যেরকম দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু সেই ভয়ানক সাইক্লোনটি এখন একটা নিম্নচাপের আঘাত এনেছে, তাও একটি ঝড় হিসেবেই রয়ে গেছে। তো যাই হোক, এরকম করে আমরা বিভিন্ন জায়গা দেখতে পারবো। তো আমরা মূলত এই মুহূর্তে বুঝে করে আমরা যে কোনো ঘূর্ণিঝড়কে আমরা দেখতে পারি। আর হ্যাঁ, আমি বলছিলাম যে 14 দিনের ভবিষ্যৎ দেখতে পারবেন আবহাওয়া। সো দ্যাটস ওয়াই আমি দেখিয়ে দিচ্ছি যে এই ঘূর্ণিঝড়টা আমাদের ভবিষ্যতে কোথায় পর্যন্ত যাবে, এই নিম্নচাপটি। সো এটা ভেরি সিম্পল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন টাইম লাইনটি জাস্ট আমাদের দেওয়া আছে, এদিকে আমরা সোয়াইপ করবো, ওদিকে সোয়াইপ করবো, তাহলে আমরা মূলত দেখতে পারবো। তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু এটা আবার এই মুহূর্তে একটি ঘূর্ণিঝড়ের আকার ধারণ করেছে। আসলে ভয়ানক একটি সাইক্লোন এটি। ওকে, এখন আমরা একটু পরে যদি চলে যাই তাহলে দেখতে পাচ্ছেন এটা আস্তে আস্তে কিন্তু খুব ভয়ানক একটা আর কি রূপ ধারণ করছে। তো আজকে আমরা সানডেতে চলে যাই, মানে রবিবারে এটা পুরো উধাও পাওয়া যায়। আচ্ছা, তাহলে আমরা একটু স্যাটারডে মানে শনিবারটা একটু দেখে আসি। শনিবারের মধ্য সময় দেখতে পাচ্ছেন এই জায়গাতে তখন কি একটা ভয়ানক একটা তাণ্ডব চালাবে এটা। তখন এটা 85 কিলোমিটার পর্যন্ত এটা চলে যাবে। তো এরপর আমরা একটু পরে যাই, তারপরে আস্তে আস্তে এভাবে হাওয়ার মধ্যে মিশে যাবে। যেরকম সানডেতে এটা কোনো অস্তিত্বই নেই সত্যি বলতে। তো এখানে আমাদের আরেকটি ঘূর্ণিঝড় এদিকে আমাদের পাচ্ছে দেখা যাচ্ছে আরবের দিক দিয়ে। তো এদিক থেকে আমরা সানডেতে কোনো পূর্বাভাস পাবো না, এ জায়গায় একটু নিম্নচাপ থাকবে। এরপর আমরা যদি সানডেতে চলে যাই তাহলে এখানে একটি হালকা একটু গভীর একটা নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি। এরপর আবার মানডে 7-এ আমরা চলে গেলাম। দেন এদিকে কিন্তু আবার বড় একটা নিম্নচাপ। এরপর আমরা থার্সডেতে চলে গেলাম। দেন আমাদের এদিকে আর কি মূলত এইভাবে করে আপনারা দেখতে পারবেন যে কীভাবে আপনারা আর কি এটি পরিমাপ করবেন। তখন আমি একটু দিকে চলে আসছি। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভালো একটা রূপ ধারণ করেছে এই মুহূর্তে। তো আমরা আরেকটু টাইম লাইনটা বাইরে দেখতে পারি। যেরকম আমি 9 তারিখে চলে গেলাম, তখন কিন্তু সবই শান্ত। এরকম করে আপনারা লাস্ট সানডে পর্যন্ত, মানে এই সানডের পরের সানডে পর্যন্ত আমরা এটির যেই সময়ের কালটুকু এটা আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমরা আবার আমাদের বর্তমান যে সময় আছে সেই সময় আমরা ফিরে যাচ্ছি। তো
তো এখন আমরা আমাদের বর্তমান সময় ফিরে গেছি, আর দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে একটা ভয়ানক অবস্থাতেই রয়েছে বলতে গেলে। তো যাই হোক, এখন আমরা জাস্ট এখান থেকে দেখবো যে কী করে আমরা তাছাড়া আমরা আবার 3 ডটে গেলাম। এখান থেকে চাইলে আমরা বৃষ্টিপাতটাও দেখতে পারবো, বৃষ্টিপাত অথবা আমাদের কোন জায়গায় বজ্রপাত হবে। তো আমরা জাস্ট রেইন অ্যান্ড থান্ডার একটি টাচ করে দেবো। এরপরে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে এরকম হয়ে গেছে, ভারতের এদিকেই একটু ভারী বৃষ্টি আছে, আর এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন শীতকালের কারণে সম্পূর্ণ বৃষ্টিহীন। আমাদের বাংলাদেশে বৃষ্টির কোনো অস্তিত্বই নেই। তো যাই হোক, এখান থেকে আপনারা যদি রেইন অ্যাকুমেশনে টাচ করেন তাহলে আমরা মূলত এখানে বৃষ্টিপাতের সম্ভাবনাটি দেখতে পারবো। তারপরে নিউ স্নো মানে তো জানেনই বরফ। তো এখানে যেসব জায়গায় একটু বেশি শীত ওই জায়গাতে আমরা অনেক সময় বরফের বৃষ্টি হয়, তো এগুলো দেখতে পারবো। তো এখন আমি আপনাদেরকে একটু বৃষ্টিপাতের বিষয়টিকে একটু বুঝিয়ে দিতে চাই। যেরকম আমি ভারতের এই জায়গাটিকেই ধরলাম, তো এই জায়গাতে আমরা একটি টাচ করি, আবার দেখতে পাচ্ছেন এখানে মিলিমিটারটা আমাদের শো করছে। যে জায়গাটা একটু সবুজ ওই জায়গাটা কিন্তু একেবারেই কম। তাছাড়া দেখতে পাচ্ছেন এদিকে বৃষ্টি নেই, 0 মিলিমিটার। তো যাই হোক, তো এদিক থেকে পূর্বাভাসটা শুরু হয়। দেখতে পাচ্ছেন এখানে 100 উপরে মিলিমিটার পর্যন্ত চলে আসছে। যেই সব জায়গা আপনারা রেড দেখতে পারবেন ওগুলোই আর কি বেশি ভয়ানক বৃষ্টির জন্য, আর যেগুলো গ্রিন ওগুলো মোটামুটি, আর যেটা নাকি আর কি ব্লু ওটা নর্মাল, আর যেটা নাকি দেখতে পাচ্ছেন কোনো কালারই নেই সেটা আসলে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনাই নেই। তো আমরা এই মুহূর্তে যে জায়গাতে সাইক্লোনটি আছে ওই জায়গাতে দেখলে এই জায়গাতে 312 মিলিমিটার পরিমাণে বৃষ্টিপাত এই মুহূর্তে হচ্ছে। আবার এখান থেকে নেক্সট 20 আওয়ার্স, নেক্সট 24 ঘন্টা, তারপরে পরের 3 দিনের, পরের 5 দিনের, পরে 10 দিন পর্যন্ত আমরা মূলত মিলিমিটারের সংখ্যাটা দেখতে পারবো। এবার আমরা থান্ডার দেবো, আবার 3 ডট মেনু অ্যান্ড থান্ডারস্টর্ম। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এদিকে কিন্তু অনেক জায়গাতেই আমাদের থান্ডারস্টর্ম হওয়ার সম্ভাবনাটা রয়ে যাচ্ছে। আসলে এটা একটু ভয়ঙ্কর ব্যাপার। তো যে সবচেয়ে বেশি থান্ডারস্টর্ম হবে এই মুহূর্তে এই জায়গাটিতে, মানে আমি এই মুহূর্তে বুঝতে পারছি না আর কি দেশটা কোথায়, তাও এই জায়গাতেই আর কি সবচেয়ে বেশি হবে থান্ডারস্টর্মটি। তো এখন আমরা টাচ করে এখান থেকে মিলিমিটার দেখছি, কিছুই বলতে পারছি না। তো যাই হোক, রেড জায়গাগুলো তো মূলত হচ্ছে বেশি থান্ডারস্টর্ম হইব, এবং হলুদ যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে মোটামুটি পরিমাণে আর কি থান্ডারস্টর্ম হবে, এবং গ্রিন জায়গাগুলোতে খুবই অল্প পরিমাণে থান্ডারস্টর্ম হবে। তো এরপরে জাস্ট আমরা আবার 3 ডটে চলে যাব। এরপর আমরা এখান থেকে ক্লাউডস দেখতে পারবো। এখানে আমাদের ঘনত্বটা কীরকম আছে মেঘের, লো ক্লাউডস, বেসিক ক্লাউডস, ভিজিবিলিটি, ওয়েভস, আরও বিভিন্ন কিছুই এখানে আছে। তো ওয়েভস আমি পড়ে যাচ্ছি। তো এই মুহূর্তে আমি এটার টেম্পারেচারে যাবো। হ্যাঁ, এখন আমরা জাস্ট আমাদের জায়গার টেম্পারেচারটা দেখবো। তো আমি এখন জাস্ট টেম্পারেচারে টাচ করে দেবো। তাহলে এখানে একটি অপশন চলে আসছে, সেটা হচ্ছে হিউমিডিটি। তো এখন এটা টাচ করে দিলাম। এর আমরা বলবো টেম্পারেচারটাই টাচ করে রাখতে, তাহলে আপনারা মূলত টেম্পারেচারটি এখানে বুঝতে পারবেন। তো এখন আমরা মূলত বাংলাদেশের যেই আর কি আমরা সৌদি আরবে চলে গেছিলাম। সৌদি আরবে কিন্তু এখন প্রচণ্ড পরিমাণে থান্ডারস্টর্ম হচ্ছে, আসলেই ভয়ানক ব্যাপার। তো এখন জাস্ট আমরা আমাদের নিজেদের দেশ বাংলাদেশে চলে যাব। সো আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের কিন্তু তাপমাত্রাটা এই মুহূর্তে হলুদ পর্যায়ে আছে, তার মানে এখন বেশি গরমও নাই আবার বেশি শীতও নাই, কিন্তু আসলে এটা শীতকালই চলছে। আচ্ছা হয়তো একই ব্যাপার, কিন্তু যখন নাকি আপনাদের রেড চিহ্নটি আসবে তার মানে অতিরিক্ত গরম। তো গরমকালে কিন্তু আমাদের রেড চিহ্ন থাকে। তো এখন আমরা দেখতে পাচ্ছি একটি জায়গায় টেপ করলাম এবং আমরা দেখতে পাচ্ছি এখানে 18 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশের বেশিরভাগ জায়গাতেই 18 ডিগ্রি সেলসিয়াস বর্তমানে, অবশ্য রাত হয়ে গেছে অবশ্য। এই জায়গাটা তো একটু বেশি আমাদের এদিকে। এটা কোন ডিস্ট্রিক্টটা? হ্যাঁ, এখানে কেলাপাড়াতে আমাদের আর কি আমাদের উষ্ণতা অনেক বেশি। তো এভাবে মূলত দেখতে পারবো। আবার যদি এদিকে দেখি তাহলে দেখতে পাচ্ছেন 9 ডিগ্রি সেলসিয়াস। তো এইবার আমি আপনাদের একটা চমক দেখাতে চাই, একটু বরফের জায়গাটায় যাই।
দেখেন -15°C ভাবা যায়। আচ্ছা, এবার আমরা 3 ডট মেনুতে টাচ করলাম। এরকম করে আরও অনেক কিছু আপনারা এখানে দেখতে পারবেন। আপনারা যদি চান যে আমি এইসব বিষয় আপনাদের জন্য আরেকটি পার্ট বানাই, তাহলে নিশ্চয়ই নিচে কমেন্ট বক্সে ঠিক কমেন্ট করে আমাকে দেখাবেন। আর তাছাড়া যদি আপনারা আবার আপনাদের আগের পর্যায়ে ফিরে যেতে চান, সো জাস্ট আপনারা এখানে উইন্ডে একটি টাচ করে দেবেন। উইন্ডে টাচ করলে দেখবেন যে সব আবার আগের মতোই হয়ে গিয়েছে। কিন্তু এখন আপনি হয়তো দেখতে চান যে কিভাবে আপনি এই জায়গার মানে স্যাটেলাইটের মতো করে দেখবেন, তাহলে রিডারের স্যাটেলাইট আছে, এখানে একটি টাচ করে দেবেন। দেন এখান থেকে স্যাটেলাইটে টাচ করে দেবেন। তো স্যাটেলাইট থেকে এখন আমাদের মূলত এরকম দেখাচ্ছে। আবার ওয়েদার রিডারে দিলে আমরা ওয়েদার অনুযায়ী দেখতে পারবো। কোনো কিছু যদি চাই অ্যালাউ, তাহলে আমরা এগুলোকে মানে আর কি আমরা অন করে দিব। তো এখন আমরা জাস্ট আবার উইন্ডো টাচ করে দিলাম। এখন আমরা আমাদের বেসিক ইন্টারফেসে চলে আসলাম। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে এসে থাকে। যদি আজকের এই ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে এসে থাকে, তাহলে নিশ্চয়ই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন যে ভিডিওটা আপনাদের কাছে কিরকম লেগেছে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে একটি নতুন ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।